परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण आमार कोटि कोटि प्रणाम। परमाराध्या जगत जननी श्री श्री बर्मा रांगाचरण आमार कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदार श्रीचरण आमार कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर श्रीचरण आमार कोटि कोटि प्रणाम। এই উৎসবে উপস্থিত মঞ্চে উপবিষ্ট এবং আমার সম্মুখ উপবিষ্ট শ্রদ্ধাভাজন দাদা এবং কল্যাণময়ী মায়েরা, প্রত্যেককে আমার সশ্রদ্ধ আন্তরিক বিনম্র প্রণাম এবং জয়গুরু। শুরুতে বলতে ইচ্ছা করে এই উৎসবকে যারা দানে দক্ষিণায় সাহায্যে সহযোগিতায় সর্বপ্রকার সানুকম্পে সহমর্মিতায় এই উৎসবকে যারা সাফল্যমণ্ডিত এবং সর্বাঙ্গ সুন্দর করে তুলেছেন, প্রত্যক্ষে বা অপ্রত্যক্ষে, তাদের প্রতি প্রত্যেকের এবং তাদের পরিবারের প্রতি প্রত্যেকের সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবন আমার গুরুদেবের শ্রীচরণে আমি আন্তরিক অমলিন অকৃত্রিম অকপটতার সাথে প্রার্থনা জানাই। এই উৎসবে আমার যোগদানের ক্ষেত্রে আমার অনুজ প্রতিম, আমার সতীর্থ সুমন ভাইয়ের সৌজন্যে এবং সহযোগিতায় এই উৎসবে যোগদান করার সুযোগ পেয়েছি এবং এই যুব সম্মেলনে যে আলোচ্য বিষয় আজকে নির্ধারিত, নির্বাচিত এবং নির্ণয় করা হয়েছে, বিষয়বস্তু সম্পর্কে আমরা সকলেই অবগত। বিষয়বস্তু হচ্ছে ঠাকুরের দয়া, আমার জীবনে ঠাকুরের দয়া। প্রত্যেক দিন আজকেও সকালবেলা আমি শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে বসে তার দয়ার কথা তার সামনেই স্বীকার করেছি। কেমন করে? তোমারই দয়ায় লোভেছি জনম, সকলেই পেয়েছি আমি। জন্মটাই তো তার দয়ায় পেয়ে গেছি, আর নতুন করে তার দয়ার পাওয়ার আর কি আছে? হ্যাঁ আছে, না হলে এই আলোচ্য বিষয়বস্তু নির্ধারিত এবং নির্বাচিত হতো না। যে পূর্ণ তীর্থক্ষেত্রে পুরুষোত্তমের আবির্ভাব ক্ষেত্রে দাঁড়িয়ে তারই আরেক রূপের জন্ম 137তম জন্ম মহোৎসব পালিত হচ্ছে। সেই পুরুষোত্তমের সেই বৈষ্ণব শাস্ত্রে একটি কথা আছে, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া ভিনে জীব ছাড়ে খাড়ে গেল। তার কোনো দয়া নেই, তিনি দয়া করেই আছেন। আমার নিজের ওপর দয়া করলেই আমি উদ্ধার পেয়ে যাব। কেমন? ঠিক তারপরের অবতারে শ্রীরামকৃষ্ণদেবকে এক ভক্ত গিয়ে বলছেন, আপনি আমাকে একটু কৃপা করুন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তার কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে। এই পাল তুলতে আমাকেই হবে। ঠিক এই যুগেও শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে একজন প্রণাম করে তাকে নিবেদন করে বলছেন, ঠাকুর আপনি আমাকে একটু দয়া করুন। ঠাকুর বলছেন, তুই আমাকে একটু দয়া কর। আর একজনকে বলছেন, আমি যা কোলাম সব তোর মাথায় আছে? ওই ভক্তটি বলছে, হ্যাঁ সব মাথায় আছে। ঠাকুর বলছেন, বেশিক্ষণ মাথায় রাখে না, ওই হাতে পায়ে নামায় নিয়ে আসা লাগে। মানে বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। আজকে এই যুব সম্মেলনের প্রাসঙ্গিক অপরিহার্যতা কি, এর অনস্বীকার্যতা কি, এর গুরুত্ব কি, এর প্রয়োজনীয়তা কি, এটি ভাবার সময় এসেছে। কেন? বর্তমান যে সময়কে আমরা অতিক্রম করছি সেই সময় আমাদের জানিয়ে দিচ্ছে পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো নয়। একটা দুটো উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। ধরতে পারি কখন যে সময়টা খুব আমার অনুকূলে বইছে না। যখন গুরু পুরুষোত্তমের পদপ্রান্তে আসি তখন বোঝা যায় যে ভাগ্যিস তার পদপ্রান্তে এসে গেছি, না হলে এই গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দিতে হতো। কেমন সময়টা ভালো নয়। যুগের যে পরিবর্তন হচ্ছে, যে গতিতে যুগ পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাতে আমাদের যে জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশন, তাদেরকে আমরা কি দিয়ে যাব শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করার মধ্য দিয়ে? আপনারা প্রত্যেকে এখানে যারা বয়স্ক রয়েছেন, আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তারা প্রত্যেকে এই পরিবর্তনগুলির সঙ্গে ওতপ্রোতভাবে আপনারা সম্পৃক্ত, আপনারা পরিচিত। এই আমাদের এইখানে যে মায়েরা বা দাদারা বসে আছেন, যাকে আশ্রয় এবং অবলম্বন করে আমরা এখানে সমবেত হয়েছি, তিনি একবারের জন্য যুবক বৃন্দদের জীবনে কৃতি হওয়ার জন্য গুরু কেন্দ্রিকতাকে বলেননি। তিনি বলেছিলেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। তিনি বলেছিলেন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয়
সাম্য প্রাণ। আমি যতই ঠাকুরের উৎসবে যাই, যতই আমি ঠাকুরের কথা বলি, গান করি, তিনি বলেছিলেন ঘরের গৃহদেবতা হচ্ছে পিতা মাতা। তিনি পিতা মাতাকে জীবন্ত ভগবান এবং ভগবতী হিসেবে নির্ধারিত এবং নির্বাচিত করেছেন। আমরা প্রত্যেক দিন ইষ্টভৃতি করি, তিনি তার সঙ্গে আরো দুটি ভীতির প্রচলন করেছিলেন। কি? মাতৃভীতি এবং পিতৃভীতি। তিনি প্রত্যেক দিন বলতে বলেছিলেন, পিতার উদ্দেশ্যে বলো, হে পিতা, আমার জীবনের উৎস, আমার অসহায় শৈশব থেকে তুমি আমায় দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, ক্ষমা, করুণা, পরিচর্যায় মানুষ করে তুলেছো। তোমার কাছে ঋণ এবং কৃতজ্ঞতার আমার কোনো শেষ নেই। প্রত্যেক দিন নিজের পিতার উদ্দেশ্যে এই কথা বলতে বলেছেন। প্রত্যেক দিন নিজের মাতার উদ্দেশ্যে বলতে বলেছেন, মা আমার জননী, আমার তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ, তোমার ভাষা থেকে আমার ভাষা নিয়ে আমার অসহায় শৈশব থেকে তুমি আমাকে মানুষ করে তুলেছো। তোমার কাছে ঋণ ও কৃতজ্ঞতার আমার কোনো শেষ নেই। এগুলো প্রত্যেক দিন পিতামাতার সম্মুখে তিনি বলতে বলেছেন। ইষ্টভীতি এবং ইষ্টভীতি সস্তনী করার সাথে সাথে এই আচরণ যদি আমি আমার পরিবারে, তারপরে কি করতে বলেছিলেন? প্রত্যেক দিন দুবেলায় পিতা মাতাকে প্রণাম করতে বলেছিলেন। এখন তো প্রণাম আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যেতে চলেছে। আগে বড় হয়ে প্রণাম করতো, তারপরে পায়ে হাত দিয়ে প্রণাম, এখন হাঁটুতে চলে এসছে, কারণ হাঁটুর ব্যথা বেশি, তো ওইখানেই প্রণাম করে আস্তে আস্তে প্রণামের কায়দা উপরের থেকে উঠতে শুরু করেছে। প্রণাম উঠে গেছে। বৃদ্ধাশ্রম বলে একটি নতুন প্রতিষ্ঠান চালু হয়েছে, যেখানে বাবা মাকে ঘরে রাখার মতো জায়গা নেই। বাবা মার সঙ্গে যে অমানবিক, পাশবিক ব্যবহার আমরা প্রত্যেক দিন কম বেশি পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, তাতে বুঝতে, ধরতে, জানতে কোথাও অসুবিধা হয় না। আমিও একদিন বাবা মা হব। আমার সঙ্গে কি হতে চলেছে, আমি যা করব, আমার পরবর্তী প্রজন্ম আমাকে তাই রিটার্ন সুদে আসলে ফেরত দেবে। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন সমাজ কিভাবে পরিবর্তিত হয়ে গেছে। আমার যার আশ্রয় আশ্রিত, যাকে গুরু বলে স্বীকার করেছি, তিনি ভগবান, অবতার, পুরুষোত্তম, সদ্গুরু কিনা আমি জানি না। এগুলো তিনি শুনতেও চাননি। তিনি বারবার বলেছেন, আমি তোমার ঠাকুরও নই, কেন্দ্রও নই। কতক্ষণ? যতক্ষণ না তোমার ভেতরে ঠাকুরত্ব জাগবে। জাগা মানে কি? যেভাবে সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা ছোট্ট উদাহরণ, বিশেষ করে যেহেতু যুব সম্মেলন হচ্ছে, এই যুবক বয়সে অনেক মনে রঙিন স্বপ্ন আসে। বাবা মায়েরা সন্তান সন্ততিকে নিয়ে খুব চিন্তিত যে ছেলে আমাকে দেখবে কিনা। ইনি বলেছিলেন ওনার মধ্যম ভ্রাতা খেপুদাকে, শোন খেপা, তোর ছেলে যদি আমাকে না দেখে, তোর ছেলে তোকেও দেখবে না। একদম গ্যারান্টি। তোর ছেলে যদি আমাকে না দেখে, তোর ছেলে তোকেও দেখবে না। কেমন দেখবে না? বয়স যত বাড়তে থাকে, চোখে, মনে, চিন্তায়, ভাবনায় অনেক রঙিন স্বপ্ন আসে। আগেকার দিনে উত্তম সুচিত্রার যখন এই সিনেমাগুলো হতো, তখন সিনেমার নাম কি ছিল? সপ্তপদী, রাজকুমারী, এইসব নাম ছিল, সুন্দর সুন্দর নাম ছিল। এখন সিনেমার নাম দেখেই মনে হচ্ছে সমাজের পরিস্থিতি ঠিক ওরকমই। এখন সিনেমার নাম হচ্ছে পরাণ যায় জ্বলিয়ারে। পরাণ যে জ্বলিয়া গেছে তো সিনেমা দিয়েই বোঝা যাচ্ছে। আগে গান কি ছিল? মান্নাতে গাইতেন কি? কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। হৃদয় এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন হাতে, পায়ে, কপালে, বুকে নাম লিখে রাখতে হচ্ছে। আর ঠিক নাম লেখার সময় বলছে, তোমায় ছাড়া বাঁচবো না। আর নাম লেখার পরে, বিবাহ করার পরে 6 মাস যেতে না যেতে বলছে, তোমার সাথে কি ঘর করা যায়? আরে বিয়ের আগেই তো বলেছিল আমাকে ছাড়া বাঁচবে না। ভালোবাসার নামে কি ভয়ঙ্কর প্রতারণার শিকার হচ্ছে যুবক বৃন্দ। এই জায়গায় একটি ঘটনা বলে সময় শেষ। আমার কথার পরিসমাপ্তি আমি টানবো। ঠাকুরের প্রয়োজনীয় প্রাসঙ্গিকতা কি, বিচার আপনারা করবেন, বিবেচনা আপনারা করবেন। আমি ঠাকুরের সেলসম্যান নই, আমি হকার নই যে বলবো ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিতেই হবে। প্রয়োজন হলে নিতে পারেন, না প্রয়োজন হলে যা ইচ্ছা তাই করতে পারেন। উনিই বলেছিলেন, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। ওই পরিস্থিতির জন্য আমাকে অপেক্ষা করতে হবে। কি ঘটনাটা বলেই আমার কথা শেষ করব। শ্রী ঠাকুর দেওঘরে, তার তখন
অবস্থান করছেন তিনি। ঠিক আমরা যে ঘরের সামনে বসে এখন দেওঘরে প্রার্থনা নিবেদন করি, পার্লার যেখানে তার বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঘরে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। আর সেই ঘরে শ্রী শ্রী ঠাকুর বসে, সেই ঘর থেকে এখন যেরকম দেওঘরের অবস্থা তখন তো সেরকম ছিল না, তখন ঠাকুরের ঘর থেকে শ্রী শ্রী বড়মার ঘর একদম দেখা যেত, পরিষ্কার দেখা যেত, এখনো দেখা যায়। ঠাকুর বসে আছেন, হঠাৎ তিনি বলছেন, এই রে বড় বউয়ের ঘরে বিড়াল। বড়মার ঘরে প্রায় 20-22টা বিড়াল ছিল, 20-22টা বিড়াল ছিল। বিড়াল প্রত্যেক দিনই থাকে, এতে আশ্চর্যের কিছু নেই। সামনে বসে কলকাতা ইউনিভার্সিটি থেকে ডিলিট করা বৈদ্যনাথ শীল ঠাকুরকে বলছেন, বড়মার ঘরে তো প্রত্যেক দিনই বিড়াল থাকে, আবার নতুন কি? আজকে আপনি বললেন এই রে বড় বউয়ের ঘরে বিড়াল। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, বড় বউয়ের ঘরে বিড়াল আছে বলে আমি আতঙ্কিত চিন্তিত হচ্ছি না, আজকেই আমার আলমারির তলে আমি দুটি ইঁদুর দেখেছি। শালা বিড়ালের নজর যদি ইঁদুরের ওপর পড়ে তাহলে ওর পরিণতি কি হবে, এইটা ভেবে চিন্তিত হচ্ছি। আমি বিড়াল পুষি ইঁদুরকে ধরার জন্য, আর উনি ইঁদুরকে বাঁচানোর চেষ্টা করেন বলে হয়তো ওনাকে পরম প্রেমময় বলা হয়। ইঁদুরকে কি করে বিড়ালের হাত থেকে বাঁচাবে, যখন এই চিন্তা করছেন, কাউকে খুঁজছেন, এদিক ওদিক সেদিক তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ তার নিয়ত সেবক পঙ্কজ মণ্ডলদা ঠাকুরের ঘরের সামনে এসেই দাঁড়াতেই ঠাকুর বলছেন, পঙ্কজ মনি আইছো, এক্ষুনি আমাকে দেওঘর বাজার থেকে গিয়ে 20-22টা ঘন্টা আনি দিবের পারো? ঘন্টা দিয়ে কি করবে? ওই বড় বউয়ের ঘরে যে বিড়ালগুলো আছে ওদের ঘরে ঘন্টা এনে ওদের গলায় ঘন্টা পরায় দাও। প্রশ্নটা কি করেছেন, আমাকে ঘন্টা এনে দিবের পারো, একবারও বলেননি আমাকে ঘন্টা এনে দাও। সত্যানুসরণ এই জায়গায় বলছেন, অনুরোধ করো, হুকুম করো না। উনি অনুরোধ করছেন আমাকে এনে দেবে। এই এনে যখন দিচ্ছেন, এনে দিয়ে যখন বড়মার ঘরের ওই বিড়ালের গলায় ঘন্টা লাগিয়ে দিয়েছে, এবার বিড়ালের দিক থেকে ওদিক গেলেই তো ঘন্টার আওয়াজ করছে, ঢং 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 করে আওয়াজ করছে। আর ওই সামনে বসে যে প্রশ্ন করেছিল বৈদ্যনাথ শীল, তিনি ঠাকুরকে বলছেন, এটা আপনি কি করলেন? আপনি বিড়ালের মুখ থেকে তার খাবার, তার শিকারকে ছিনিয়ে নিলেন। এখন আর বিড়াল ইঁদুরকে ধরতে পারবে? এখন বিড়াল ইঁদুরকে ধরতে গেলেই তো ঘন্টার আওয়াজ শুনে ইঁদুর পালিয়ে যাবে। এটা আপনি কি করলেন? তিনি প্রথম উত্তর দিচ্ছিলেন না, বারংবার যখন একই প্রশ্ন করছেন, তখন প্রিয় পরম পিতা, স্রষ্টার সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি নিজ স্বরূপ উন্মোচন করে বলছেন, পরম পিতা ইঁদুরকে যেমন বিড়াল ধরার অধিকার দিয়েছে, ঠিক একইভাবে পরম পিতা ইঁদুরকে বিড়ালের মুখ থেকে বাঁচার অধিকারও দিয়েছে। ওই ঘন্টার ধ্বনি শুনে, যদি ওই বিড়ালের ঘন্টার ধ্বনি শুনে যদি ইঁদুর সতর্ক, সজাগ, সচেতন এবং সাবধান হয়ে যায়, তাহলে বেঁচে যাবে। আর যদি না শুনতে পায়, তাহলে পরিণতি ওর যা হওয়ার ঠিক তাই হবে। এই উৎসব আমাদের কাছে সেরকম ঘন্টার ধ্বনির মতো ধ্বনিত হচ্ছে। এই ডিপি ওয়ার্কস আমাদের কাছে সেরকম ঘন্টার ধ্বনির মতো ধ্বনিত হচ্ছে। কেন? পরিবেশ পরিস্থিতি যা, তার থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, তাহলে তিনি বলেছিলেন, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। এই যষ্টি স্বরূপ গুরুকে অবলম্বন এবং আশ্রয় করে আমাদের পরবর্তী প্রজন্ম যদি তাকে খুশি করার জন্য জীবনকে বলি দেয়, তবে শ্রী শ্রী ঠাকুর গ্যারান্টি দিয়ে ব্ল্যাঙ্ক চেকে সই করার মতো লিখে দিয়ে বলছেন, জীবনকে যে উদ্দেশ্যে বলি দেবে, নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। সময় শেষ। এই উৎসবে উপস্থিত প্রত্যেক অস্তিত্বের সুস্থ, সুন্দর, সুদীর্ঘ জীবনের প্রার্থনা আমার গুরু পুরুষোত্তমের শ্রীচরণে নিবেদন করে আমার কথা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।